ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে নিশ্চয়ই আপনাদের মনে আছে। ধর্ষণ অভিযুক্ত আসামি 2004-এ যাকে ফাঁসি দেওয়া হয়। 5ই মার্চ 1990 বিকেলে খুন করে ধর্ষণ করা হয় হেতাল পারেখ নামক 14 বছরের এক গুজরাটি কিশোরীকে। সেদিন আইসিএসসি পরীক্ষা দিয়ে ফিরছিল হেতাল। খুনের আগে তাকে শেষবারের জন্য দেখেছিলেন তারই এক প্রতিবেশী। ধনঞ্জয় ছিলেন সেই ফ্ল্যাটের দারোয়ান। এই ঘটনার একদিন পরেই নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ধনঞ্জয়কে। দোষী প্রমাণিত হতেই কারাদণ্ড। গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল এই ঘটনায়। সংবাদ মাধ্যম এবং পুলিশ প্রতিপক্ষ হয়ে ওঠে একে অপরের। তারপর বহু টানাপোড়েনের পর 14ই আগস্ট 2004 সালে 14 বছরের কারাযাপনের পর ফাঁসি হয় ধনঞ্জয়ের। কতটা যুক্তিযুক্ত ছিল তার এই ফাঁসি? অনেকেই এই ফাঁসিকে সাংবিধানিক খুন বলেছেন। ধনঞ্জয়ের এই ফাঁসির ঘটনার রহস্য আজও অধরা। বিতর্ক আজও পিছু ছাড়েনি এই কেসের। প্রথম বিতর্ক হয় হেতালের বয়স নিয়ে। অনেকেই বলে থাকেন 14 নয়, হেতালের বয়স ছিল 18 বছর। কারণ সেদিন সে বোর্ড এক্সাম দিয়ে ফিরছিল, যা 18 বছর বয়সে দেওয়াটাই স্বাভাবিক। দ্বিতীয়ত, হেতালকে কি সত্যিই ধর্ষণ করা হয়েছিল? হেতালের বয়স যদি সত্যিই 18 হয়, তাহলে সম্মতিসূচক যৌনতার ভাবনাকেও উড়িয়ে দেওয়া যায় না। যৌন সম্পর্ক স্থাপনের চিহ্নও পাওয়া গেছে হেতালের শরীরে। যদি সে সত্যিই 14 বছরের ছিল, তাহলে তাকে আইনের চোখে ধর্ষণ হিসেবেই দেখা হবে, সে যতই সম্মতি থাকুক। কিন্তু তার বয়স যদি 18 হয়, তাহলে এই সম্ভাবনার কি বেনিফিট অফ ডাউট পাওয়া উচিত ছিল না? এ নিয়েও উঠেছিল বিস্তর বিতর্কের ঝড়। অনেকের মতে এটি একটি অনার কিলিংয়ের ঘটনা, অর্থাৎ সম্মান রক্ষার্থে খুন, যা ঢাকার জন্য বলির পাঠা করা হয়েছিল নির্দোষ গরিব ধনঞ্জয়কে। এবার আসা যাক অন্য একটি সম্ভাবনায়। যদি ধনঞ্জয় দোষী হয়ে থাকে, যদি হেতালকে সেই ধর্ষণ করে থাকে, আমাদের দেশের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড। এই যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ মোটামুটি 14 বছর। ধনঞ্জয়ের ফাঁসির আগে সে 14 বছর কারাগারে কাটিয়ে ফেলেছিল। তার মানে সর্বোচ্চ সাজা হয়েই গিয়েছিল। তাহলে কি করে আবার ফাঁসি হলো? একই দোষের দুই শাস্তি কি সত্যি বাঞ্ছনীয়? গুজরাটি সমাজের ভোট বাঁচানোর দায়ে তৎকালীন মুখ্যমন্ত্রীর স্ত্রী ধনঞ্জয়ের ফাঁসির দাবিতে রাস্তায় নামেন। সংবাদ মাধ্যমগুলিও ফাঁসির পক্ষে সওয়াল করতে থাকে। পুলিশের গাফিলতি নিয়েও প্রশ্ন উঠতে থাকে। বলা চলে কিছুটা চাপের মুখেই পুলিশ প্রশাসনকে তড়িঘড়ি ফাঁসির কাঠে ঝোলাতে হয় ধনঞ্জয়কে যথেষ্ট প্রমাণ ছাড়াই। ফাঁসির মঞ্চে যাওয়ার সময় ধনঞ্জয় গাইছিলেন, চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা, কবি আলবিদা না কেহনা। না, ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে আলবিদা করা যায়নি। এখনও অনেক প্রশ্নই দানা বেঁধে আছে আমাদের মনে। কতটা সাংবিধানিক ছিল তার এই ফাঁসি? আমি কোনো ভার্ডিক্ট দিচ্ছি না, শুধু একটা প্রশ্ন রাখলাম, ভেবে দেখবেন। হাই, আমি মনিরুল দেওয়ান। এরকমই ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।